এরশাদ সাহেব যখন রাষ্ট্রধর্ম ইসলাম করল, তখন যে আন্দোলন রাজপথে, এবং এই আন্দোলনের সাথে বিএনপিও ছিল এবং আওয়ামী লীগও ছিল, তারা বলেছিল যে যদি কোনোদিন সুযোগ আসে এরশাদের এই অবৈধ সংশোধনে বাতিল করবেন, কিন্তু কেউ কথা রাখেনি, বরঞ্চ পাকাপোক্ত করেছে। তো এর মধ্যে নারী পক্ষের সাথে সম্পৃক্ততা হয়। আমরা কিছুটা আইনি লড়াই করলাম, শিরিন হক আছেন এখানে, তার বোনও ছিল। সেই সুবাদেই জাফর ভাইয়ের সাথে আসা যাওয়ার একটা সুযোগ হয় এবং তিনি খুবই আমাদেরকে উজ্জীবিত করতেন এই ধরনের আন্দোলন সংগ্রামগুলোর জন্য। সারা হোসেনও ছিল আমাদের একটা ওই সময়ে। এখন তো সব তরুণ তার বলা যাবে না, এখন সবাই এখন মধ্যবয়সী, সেই সব দিনগুলো। এরপরে 90-এ মাস্টারদা সূর্য সেনের জন্মশতবার্ষিকী পালন হবে। আমরা খুব প্রস্তুতি নিচ্ছি, বিভিন্ন রাজনৈতিক দলও সহযোগিতা করছে, বিএনপি সহ, তখন ডাকসুতে ছাত্রদল ছিল, তারাও কিন্তু এই সহযোগিতার হাত বাড়িয়েছিল। আর আওয়ামী লীগ, ছাত্রলীগেরা তো আছে, সমস্ত সাংস্কৃতিক অঙ্গনের লোকজন, কমিউনিস্ট পার্টি সহ যারা যারা ছিল আর কি। হঠাৎ জাফর ভাই একদিন খবর দিল যে উনি এসে বললেন আমি তো তোমাদের সাথে কাজ করতে চাই, তো আমার সাথে যোগাযোগ রাখবে। আমি ভাবছিলাম যে এই পর্যন্তই বোধহয়, কিন্তু পরে দেখলাম যে এখানে বললেন না আজীবন মুক্তিযোদ্ধা, আমি তো বললাম আজীবন বিপ্লবী। আজীবন বিপ্লবী জাফর ভাইকে আমি খুব কাছে থেকে দেখছি এবং মাস্টারদা সূর্য সেনের যত প্রোগ্রাম করেছে, বছর 10 আমি কন্টিনিউ করেছিলাম। জন্মদিন, চট্টগ্রাম যুব বিদ্রোহ এপ্রিল মাসের 20 থেকে 24 এপ্রিল, সমস্ত কর্মসূচিতে উনি এত ওতপ্রোতভাবে এবং আন্তরিকতার সাথে ছিলেন, সহযোগিতা করেছেন। আপনারা জানেন যে প্রীতিলতাকে উনি কীভাবে শ্রদ্ধা করতেন এবং ওনাকে নিয়ে স্কুলও করেছেন। তো এইভাবেই চলছিল দিনগুলো। সর্বশেষ ওনাকে দেখলাম যে আমাদের বিচার বিভাগ, যেই ধরনের জজ সাহেবরা নানান বিচার বিভাগের স্বাধীনতার একটা আমাদের মুক্তিযুদ্ধের অন্যতম অঙ্গীকার ছিল, সেটা যখন পদে পদে বরখেলাপ হয়, ওনাকে দেখেছি প্রায় এটা নিয়ে কথা বলতেন এবং ওনার কন্টেম্প মামলা হয়েছিল, আপনারা জানেন যে ওনাকে দুবার উচ্চ আদালত থেকেও, এবং উনি নিজে কিন্তু এই সমস্ত মামলায় নিজের মামলা নিজেই পরিচালনা করেছেন। সর্বশেষ আমরা জাতীয় ঐক্যফ্রন্ট গঠনের ব্যাপারে পদ্মার অন্তরালে যিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন জাফর ভাই, এবং সবসময় চেয়েছেন যে দেশে একটা পরিবর্তন হোক, এই দুঃশাসন থেকে জাতিকে কীভাবে মুক্তি দেওয়া যায় সে লক্ষ্যেই উনি কিন্তু সার্বক্ষণিকভাবে কোনো রাজনৈতিক দলের সদস্য না হয়েও একজন রাজনৈতিক কর্মী হিসাবে যেভাবে মাঠে ময়দানে চষে বেরিয়েছেন, এটা অসাধারণ। যারা দলের নেতৃত্ব দেন, আমার কাছে মনে হয়েছে যে তাদের চেয়েও অনেক বেশি, অনেক দ্রুত বেগে তিনি সারা দেশ ঘুরে বেরিয়েছেন। আজকে তাকে স্মরণ করতে গিয়ে আমাদের কাছে মনে হয় যে কয়জন ব্যক্তিকে বাংলাদেশে আমাদের সম্মান দেখানো উচিত, শত শত বছর ধরে জাফর ভাই যে কর্মযজ্ঞ করে গেছেন, তার কর্মের মধ্য দিয়েই আমরা তাকে